আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিহাদ মেন্টর। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। জিহাদ মেন্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা কি করেছি, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের একদম বেসিক থেকে আমরা একদম মিডিয়াম লেভেল পর্যন্ত আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু শিখে ফেলেছি। তো আমরা এখন চলে আসছি আমাদের নতুন একটি কোর্স নিয়ে। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কোন কোর্সটি স্টার্ট করতে চেয়েছি। সেটা হলো আমাদের টি শার্ট ডিজাইন কোর্স। যারা আমাদের এই কোর্সটি একদম ফুলফিল করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা আমাদের এই চ্যানেলেই থাকুন, আশা করি কিছু শিখতে পারবেন। আর আমাদের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কি করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর যদি অন্য কাউকে শেখাতে চান তাহলে কি করবেন, শেয়ার করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের নতুন আরও যত কোর্স আসবে আপনারা সেগুলো পেয়ে যান। দ্বিতীয়ত আপনারা কি করবেন, এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনি আপনার টি শার্ট ডিজাইনার হওয়ার জন্য যতটুকু ধারণা দরকার আপনি জেনে যাবেন। তো আজকে আমাদের যেহেতু প্রথম পার্ট আমাদের টি শার্ট ডিজাইনের, তাহলে কি হবে আজকে আমাদের টি শার্ট ডিজাইনের আইডিয়া নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে টি শার্ট ডিজাইনের আইডিয়া জেনারেট করতে পারি, কিভাবে আমরা টি শার্ট ডিজাইনের আইডিয়া নিতে পারি। তো প্রথমত আমরা কি করব, আমরা গুগলকে জিজ্ঞাসা করব যে আমাদের টি শার্ট ডিজাইন সম্পর্কে আমাদেরকে কিছু আইডিয়া দাও। তো আমরা চলে আসলাম গুগলে। আমি এখানে এসে টি শার্ট ডিজাইন লিখবো। এখন আমি এখানে এসে লিখলাম টি শার্ট ডিজাইন আইডিয়া। টি শার্ট ডিজাইন আইডিয়া লিখে যখন আমি এখানে সার্চ করলাম, গুগল আমাকে কি বলেছে, কিছু আইডিয়া দিয়েছে। দেখি নিচে চলে আসলে আমি দেখতে পাবো এখানে কিছু ওয়েবসাইট আছে আমাকে আইডিয়া দিচ্ছে। তো এই ওয়েবসাইটগুলোর কাজ হলো আমাদেরকে আইডিয়া দেওয়া। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব এবং আমরা দেখব, আমরা কিছু আইডিয়া নিব। তো আমি কি করি, এখানে যে কিছু ওয়েবসাইট আছে তার ভিতরে আমি একটা ওয়েবসাইটের ভিতরে চলে যাই। দেখি প্রথমত এইখানে যে ওয়েবসাইটটা আছে এখানে প্রায় 100+ আমার টি শার্ট আইডিয়া দিচ্ছে তারা। তো আমরা প্রথমে তার ওয়েবসাইটে চলে যাই, দেখি উনি আমাদেরকে কেমন আইডিয়া দিচ্ছে। তো চলে আসলাম আমরা ওনার ওয়েবসাইটে। এখন আমরা এখান থেকে কিছু আইডিয়া জেনারেট করব। তো দেখব উনি কীরকম ডিজাইন এখানে সাবমিট করেছে। দেখেন ওনার এখানে আসলাম, উনি কিছু ডিজাইন এখানে সাবমিট করেছে। এইগুলো থেকে আমার মনে হচ্ছে না আমি কিছু আইডিয়া নিতে পারতেছি। তো আমি দেখি অন্য আরও কোনো ওয়েবসাইট আছে কিনা। এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে 1300+ আমার টি শার্ট আইডিয়া দিবে, আমি এটাতে চলে যাই। তো আমি কি করলাম, এই ওয়েবসাইটে এখন চলে আসলাম। দেখেন চলে আসার পর দেখেন মাশাআল্লাহ এখানে কত সুন্দর সুন্দর টি শার্ট দেখাচ্ছে। তো দেখেন প্রথমত আমরা এখানে যে টি শার্টগুলো দেখছি আমাদের মনে হচ্ছে যে এগুলো কিভাবে করছে, আমরা কি পারবো, আমাদের দ্বারা কি সম্ভব? অবশ্যই সম্ভব। যারা এরকম ভুল ধারণা মাথায় নিয়ে এসেছেন সেই ধারণাটা এখনই মাথা থেকে দূর করে দেন। আমরাও পারবো এগুলো ডিজাইন করতে। তো কিভাবে করব, দেখেন টি শার্ট ডিজাইনার হওয়ার জন্য প্রথমত আমাদের কিছু আইডিয়া জেনারেট করতে হবে, সেটা তো আমি বলেছি। আর আইডিয়া নেওয়ার জন্য কোথায় আমরা চলে আসলাম, গুগলে চলে আসলাম। তো এখানে যে ওয়েবসাইটটায় আমি আসলাম এখানে আমাকে কিছু আইডিয়া দেখাচ্ছে। দেখেন এখানে কি নিয়েছে, এই যে ডিজাইনটা আছে, আপনারা যারা টি শার্ট ডিজাইন করার জন্য আমার এখানে এসেছেন অবশ্যই তো আপনারা আমার বেসিক কোর্সটা করে এসেছেন আমার চ্যানেল থেকে। যদি কেউ না করে থাকেন অবশ্যই প্লে লিস্টে গিয়ে করে আসবেন, বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি করে আসবেন। তো দেখেন এখানে যেই টেক্সটটা আছে, যেই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা একদম সিম্পল একটা ডিজাইন। এটা সবাই পারবে, আমার মনে হয় সবাই পারবে। যারা একদম নতুন এই সেক্টরে তারাও এই ডিজাইনটা করতে পারবে। হ্যাঁ, তো ডিজাইনটা কিন্তু সুন্দর লাগতেছে, একদম সিম্পলের ভিতরে ডিজাইনটা ভালোই লাগতেছে, তাই না? আপনাদের কেমন লাগতেছে জানি না। আমি একজন ডিজাইনার হিসাবে আমার কাছে ডিজাইনটা একদম ভালো মনে হয়েছে। দেখেন কেন ভালো মনে হয়েছে, একদম সিম্পল কিছু উনি এখানে ইউজ করেছে, তার কারণে ভালো লাগতেছে। তো দেখেন এই ডিজাইনটা কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার হয়তো এই ডিজাইনটা করতে হাইস্ট গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, আশা করি হয়ে যাবে, তার চেয়ে ভালো হবে ইনশাল্লাহ। তো দেখেন এই ডিজাইনটা উনি করেছে, তো এই ডিজাইনটা সবাই করতে পারবে, আপনিও করতে পারবেন। কিন্তু আপনি পারতেছেন না কেন? আপনার ভিতরে এই ডিজাইন আইডিয়াটা নাই, তার কারণে আপনি পারতেছেন না। কেন আইডিয়াটা নাই, আপনি এই সম্পর্কে কখনো আপনি ভেবে দেখেন নাই, তার কারণে আপনি পারেন না। আর যারা মনে করেন যে এই টি শার্ট ডিজাইন সেক্টরটা অনেক কঠিন, অনেক বিশাল, এটা দিয়ে কিছু করা যাবে না, লাইফে কিছু করা যাবে না, আমি কাজ পাবো না, ক্লায়েন্ট আমাকে কাজ দিবে না, ভাই একদম ভুয়া কথা। ভাই লেগে যান কাজে, কষ্ট করেন, মেহনত করেন, আপনিও পারবেন আমার মতো একদিন এরকম ভালো ডিজাইনার হতে। তো দেখুন আমরা এখন কি করব, এখান থেকে আমরা যে আইডিয়াটা নিচ্ছি সেটা হলো একদম সিম্পল ডিজাইন। আমাদের মাথার ভিতরে এই ডিজাইনের আইডিয়াটা আনতে হবে। তো আমরা কিভাবে আনবো, প্রথমত আমাদের এইখানে এই যে ট্যাক্সগুলো ইউজ করেছে উনি, এই ট্যাক্স সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের ফন্ট নিয়ে আরও গভীর আলোচনা করতে হবে। কোন ধরনের ফন্ট দিলে এখানে লেখাটা উজ্জ্বল হবে, দেখতে সুন্দর লাগবে, এটা আমাদের প্রথমত আমাদের মাথায় সেট আপ করতে হবে। তো
তো আমরা কি করব, প্রথমত ফন্ট নিয়ে আমরা ভাববো। দেখেন আমি যদি একটু ব্যাগে চলে আসি তাহলে আপনারা দেখতে পারবেন। ওকে, আসতেছে না কেন? সরি, একদম বেশি চলে গেছে। আমি আবার চলে আসলাম ওনার এই ওয়েবসাইটে, সরি আরেকটা ওয়েবসাইটে ঢুকে গিয়েছি। ওকে, এটাতে। তো দেখেন এখানে যেই আইডিয়াগুলো দিয়েছে, এখানে আমি প্রথমে বললাম যে আমাদের ফন্ট নিয়ে আলোচনা করতে হবে। এখানে যে ট্যাক্সগুলো ইউজ করেছে উনি একদম সিম্পল কিছু ইউজ করেছে, তাই না? দেখেন এখানে একদম সাদা মাঠা ডিজাইন। এই ডিজাইনগুলো কে না করতে পারবে ভাই? আপনি পারবেন, কেন পারবেন না? এটা কোনো ডিজাইন হলো ভাই? ব্যাপারই না, একদম সহজ একটা ডিজাইন। কিন্তু এখানে উনি একদম একদম দামি দামি কিছু ফন্ট ইউজ করেছে, কিন্তু এই ফন্টগুলো দেখতেই সুন্দর লাগতেছে, তার কারণে ওনার ডিজাইনটাই ভালো লাগতেছে। তো এরকম ফন্ট আমাদের কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করব? আপনারা যদি আমার এই কোর্সটা করেন, অবশ্যই আপনাদেরকে আমি ডিজাইন শিখাতে শিখাতে ফন্ট কিভাবে কালেক্ট করতে হয় সেটাও আমি শিখিয়ে ফেলবো। প্রথমত আমাদের কি করতে হবে? ট্যাক্স নিয়ে আলোচনা করতে হবে, ট্যাক্স সম্পর্কে আমাদের জানতে হবে। দ্বিতীয়ত আমাদের কি করতে হবে? ভেক্টর নিয়ে আলোচনা করতে হবে। এই ডিজাইনের ভিতরে কিছু গাছের ছবি থাকে, কিছু মাছের ছবি থাকে। এই যে এইখানে দেখেন একটা ভাল্লুকের ছবি আছে। এই ডিজাইনটা যে উনি করেছে, দেখেন এই ডিজাইনটা দেখেন, এইখানে উনি যেই ছবিটা দিয়েছে এটা উনি কোথা থেকে কালেক্ট করেছে? এটা কি উনি নিজে বানিয়েছে? অবশ্যই পারবে, যদি ভালো ডিজাইনার হয়ে থাকে অবশ্যই পারবে। আর না হয় কি করেছে? এটা গুগল থেকে কোনো ফ্রি সাইট থেকে উনি নামিয়ে নিয়েছে। তো এটা কিভাবে নামাতে হয় বা কিভাবে আপনি করতে পারেন, নিজে এগুলো তৈরি করতে পারেন, সেগুলো শেখাবো এই কোর্সে আপনাদেরকে। আপনারা আমার সাথেই থাকুন। তো দেখেন এখানে এইগুলো আমাদের কালেক্ট করতে হবে দ্বিতীয়ত। তারপর কি করতে হবে? আমাদের কালার কম্বিনেশন নিয়ে গবেষণা করতে হবে। অবশ্যই আমি কালার কম্বিনেশন নিয়ে আপনাদেরকে শিখিয়েছি। তারপর আমরা টি শার্টের ভিতরে কীরকম কালার দিতে পারি। এখানে যদি আমি একদম থাউকে আমি গ্রেডিয়ান অ্যাপ্লাই করি, একদম বিশ্রী লাগবে। তাহলে আমার কি করতে হবে? এখানে একদম বুঝে শুনে একদম সাদা মাঠা কালারগুলো দেখেন ইউজ করতে হবে। দেখতে সুন্দর লাগতেছে, তাই না? ডিজাইনগুলো দেখতে সুন্দর লাগতেছে, খুবই সহজ। কিন্তু আমি পারি না কেন? আমার সময় হলে কঠিন কেন? আমার সময়ও সহজ হবে যদি আপনি আমার এই কোর্সগুলো করে থাকেন। তো আশা করি আপনারা বুঝেছেন যে এখানে কিরকম কাজ করতে হবে আমাদের। তো টি শার্ট ডিজাইন করে কি আমরা ইনকাম করতে পারবো কিনা? কিরকম ইনকাম করতে পারবো? ভাই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই টি শার্ট ডিজাইন করে। আমি নিজে করতেছি, তার কারণে আমি বলতেছি। তো আমি আমার কেন পোর্টফোলিও দেখাচ্ছি না? অনেকে আমাকে বলতেছে আপনি নিজের পোর্টফোলিও কেন দেখান না? এগুলো খুব হাস্যকর লাগে, বুঝতে পারছেন? আরে ভাই, আমি বলি আপনাদেরকে দুইটা কথা। মেয়েদের কাছে যদি কোনোদিন জিজ্ঞাসা করেন যে তোমার বয়স কত, কোনোদিন আমার মনে হয় না সত্য কথাটা আপনি পাবেন। ওনারা হয় বেশি বলবে, বেশি তো কোনোদিনই বলবে না, কম বলবে। আর পুরুষকে যদি বলেন আপনার মাসে ইনকাম কত, আমার মনে হয় না 100 থেকে 90% পুরুষ সত্যিটা বলবে না, একদম মিথ্যাটাই বলবে। তো কারো লাইফে কে কিরকম কি করতেছে, কিরকম ইনকাম করতেছে, সেগুলো নিয়ে গবেষণা করে তো আপনার লাভ নেই ভাই। আপনি কি শিখতেছেন তার কাছ থেকে সেটা ফলো করেন। এই সমস্ত আজাইরা কিছু লোক আছে, আগে আসে ভাই আপনার পোর্টফোলিও দেখান, আপনি নিজে পারেন কিনা। যারা আমার কোর্সগুলো করতেছেন, আমার এখান থেকে যারা শিখতেছেন, তারা অলরেডি জানে যে আমি কিরকম শিখাই। তো যারা এই সমস্ত মন্তব্য করেন তাদের কাছে আমি বলবো আগে কোর্স করুন, নিজের যোগ্যতা অর্জন করুন, তারপর না হয় আমার সাথে এসে কথা বলুন। নো টেনশন, আমি কাউকে গালি দিচ্ছি না, কাউকে আমি খারাপ বলতেছি না, সবাই শিখতে হবে, এতটুকুই আমি মনে করি। তো আমরা কি করব? আমরা এগুলো নিয়ে গবেষণা করব। মনে রাখতে হবে গবেষণা করতে হবে। যে কোনো একটা জিনিস নিয়ে গবেষণা না করলে আপনি কি করতে পারবেন না? কোনো কিছুই করতে পারবেন না। আপনি ডিজাইন নিয়ে, আইডিয়া নিয়ে আপনি কি করতে পারেন? এরকম অহরহর ওয়েবসাইট আছে, আপনি আইডিয়া নিতে পারেন। দেখেন এখানে কোনো ডিজাইনই করে না, শুধু লিখে দিয়েছে ওয়াও দিস ইজ দ্য টি শার্ট ডিজাইন। হ্যাঁ, মানে লিখে দিল আর কি, মানে একদম একটা সিম্পল লেখা লিখে দিল, এটা একটা ডিজাইন হয়ে গেল। দেখেন ডিজাইন কিন্তু এরকমই, খুব সহজ ডিজাইন। আমি বারবার বলি খুবই সহজ ডিজাইন, আপনারা করেন তাহলে আপনারা পারবেন। তো আমি বারবার এই কথাগুলো কেন বলতেছি, আপনাদের যেন কষ্ট না হয়, আপনারা যেন বুঝতে পারেন যে এগুলো খুব সহজ, আমি নিজেও পারবো, তার কারণে আমি আপনাদেরকে বারবার উৎসাহ দিচ্ছি।
তো আমরা প্রথমত কি করব, আমাদের টেক্সট নিয়ে একটু গবেষণা করব, তারপর আমরা ভেক্টর নিয়ে একটু গবেষণা করব। তো এগুলো কিভাবে নামাতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, বা কিভাবে আমি নিজে তৈরি করতে পারি, সমস্ত কিছু এই কোর্সের ভিতরে থাকবে যদি আপনারা কোর্সটি করুন। যারা নতুন এসেছেন আপনাদেরকে আমি বলবো আগে আপনারা বেসিক কোর্সটা করে আসুন আমার চ্যানেল থেকে। তো আজকের টপিকটা ছিল এরকমই যে আমরা একটু আইডিয়া জেনারেট করব, আর আজকেই ছিল প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্ব থেকে আমরা ডিজাইন স্টার্ট করে দিব এবং শুরু করে দিব। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের কাছে ভালো মনে হয় এই ভিডিওটা, বা আপনারা কোনো আইডিয়া জেনারেট করতে পেরেছেন, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবং সামনে আমরা কি করব, ধাপে ধাপে ডিজাইন নিয়ে খুব আলোচনা করব। আমাদের পাশেই থাকেন। আজকের টিউটোরিয়ালটি এতটুকুই। আসসালামু আলাইকুম।